আমার মা ম্যাজিক জানে। সত্যি বলছি, আমার মা ম্যাজিক জানে। মা বোধহয় ওটা শিখেছিল দিদার কাছ থেকে, দিদা আবার তার মায়ের কাছ থেকে। এভাবেই বোধহয় পৃথিবীর সব মায়েরা ম্যাজিক জানে। আচ্ছা, বিশ্বাস করছেন না তো? নয়তো বলুন তো, কীভাবে মুখে কিছু না বললেও মা ঠিক বুঝে যায় কি হয়েছে? হাজারো কিলোমিটার দূরে বসেও ভিডিও কলেই ধরে ফেলতে পারে সমস্যাটা কোথায়। বরের সাথে ঝগড়া হয়েছিল কাল রাতে, আজ সকালে ফোন করলেই গলা শুনে বলে, কি হয়েছে রে, তোর মন খারাপ? দুশ্চিন্তা করবে বলে হাঁটুর ব্যথার কথাটা বেশি বলি না বাড়িতে। মুখ দেখেই বলে দেয়, শরীরটা ভালো নেই না তোর? একবার তো পাশের রুমে বসে কম্পিউটার কিবোর্ডে টাইপিংয়ের স্পিড দেখেই বলে দিয়েছিল, কারোর সাথে ঝগড়া করছিস, এত উত্তেজিত কেন? প্রতিবারই অবাক হয়ে নিজের মনকে জিজ্ঞাসা করেছি, মা কেমন করে পারে? কাল ছিল মাদার্স ডে, ভেবেছিলাম মায়ের জন্য 2-4 কথা বলবো। 2 ঘন্টা বসে রইলাম, বুঝতেই পারলাম না কোথা থেকে শুরু করব। মা শব্দটা যেন কেমন চিন্তা ভাবনা সব কিছু এলোমেলো করে দেয়। অথচ দেখুন, সেই মাই কিন্তু আমাদের এলোমেলো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, রাদার রোজ দিন গুছিয়ে চলেছে। মা হলো সেই মানুষ যার সাথে ঝগড়া করে নিশ্চিন্তে থাকা যায় যে এই প্রকাণ্ড ঝগড়ার পরেও তার কোনো ইম্প্যাক্ট আসবে না আমাদের সম্পর্কে। মাই হলো সেই মানুষ যার সামনে ভেঙে পড়া যায়, হাউ হাউ করে কাঁদা যায় ঘন্টার পর ঘন্টা। মা হলো সেই মানুষ, পৃথিবীর অন্য কোনো মানুষের ওপর রাগ যার ওপরে পুরোপুরি বর্ষে দেওয়া যায়। মা হলো সেই মানুষ যাকে কোনো দিন সামনে থেকে কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা জানানো হয় না। আমাদের মা তোমাকে ভালোবাসি বলার ল্যাঙ্গুয়েজটা বোধহয় একটু ডিফারেন্ট। যেমন ধরুন, কলকাতায় থাকাকালীন অফিস থেকে বাড়ি ফিরেই দরজা যদি বাবা খুলতো, প্রথম প্রশ্ন, মা কোথায়, বাড়ি নেই? আর এখন ক্যানাডা থেকে ফোন করলেও বাবা ফোন ধরলেই প্রথম কথা, মা কোথায়, বাড়ি নেই? আমার মা আমার কাছে বিশ্ব সুন্দরী। গ্রীষ্মের দাবদাহে রান্নাঘরে কাজ করার পর তার কপালের লেপটে যাওয়া সিঁদুর, কপাল জুড়ে ঘামের বিন্দু, উস্কোখুস্কো চুল, এটাই আমার সুন্দরী মা, যার গরমে ঘামে ভিজে যাওয়া সুতির শাড়ির আঁচলে মুখ মোছাটা আমি অনেক দিন মিস করি। আমার মায়ের গায়ে না একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, কোনো দামি পারফিউমের নয়, ওটা মায়ের গায়ের গন্ধ। ওই গন্ধটা নাকে এলেই মনে হয় আমার সব সমস্যা দূর হয়ে যাবে, আমার সব প্রবলেমগুলো এক্ষুনি সলভ হয়ে যাবে। ওই গন্ধটা আমাকে একটা স্ট্রেংথ দেয়, আমাকে লড়াই করার শক্তি দেয়। ওই গন্ধটাই আমাকে রোজ যুদ্ধগুলোয় জিতিয়ে দেয়।